হ্যালো এভরিওয়ান, আমি নাইম। তোমরা যারা ফেসবুকে আইসিটি ক্লাব গ্রুপটাতে আছো তারা আমাকে চিনো, অ্যাটলিস্ট আমার নামটা জানো। তো তোমাদের মধ্যে আমি একটা আগ্রহ লক্ষ্য করেছি। তোমরা অনেকেই প্রোগ্রামিংয়ে বেশ আগ্রহ। তো প্রোগ্রামিংয়ের আগ্রহী যে এটা আসলে খুবই ভালো। তোমাদের আসলে যে মেইন প্রবলেমটা হবে প্রোগ্রামিংয়ে, অনেকে বুঝবা না, বুঝতে টাফ হবে তোমাদের জন্য। তো এটা যদি এখন থেকে শুরু করো তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না বুঝতে, বা খুব ইজিলি এটা ইন্টারেস্টিং লাগবে তোমাদের কাছে। তো এই জন্য অনেকে আমাকে কোশ্চেন করো যে ভাই কিভাবে শুরু করব, প্রথমে কি করতে হয়, কোথায় কি করব। তো এই জন্য আমি তোমাদের অনেক সময় অনেক লিঙ্ক দিছি, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার জন্য বলছি, বিভিন্নভাবে প্রসিজিওর বলে দিছি, তারপর অনেক প্রবলেম ফেস করো। এই জন্য আমি ভিডিও টিউটোরিয়ালটা দিচ্ছি। এটা আমি আসলে ডিটেলস দেখাচ্ছি কীভাবে কোডগুলো করতে হয়। তো তোমরা এটা ফলো করলে খুব ইজিলি কোড কিভাবে করতে হয় এটা শিখে যাবা, মানে কিভাবে রান করতে হয়, কিভাবে প্রোগ্রামটা চালাতে, প্রোগ্রামিং জিনিসটা কি, এটা কিছুটা আইডিয়া আসবে। তো আমি তোমাদের দিচ্ছি, আশা করি সবাই এটা ফলো করবা। কোড ব্লকের লিংক তোমাদের আইসিটি ক্লাব গ্রুপে দেওয়া আছে। কোড ব্লকটাকে ডাউনলোড করে ইনস্টল করে রান করলে এরকম একটা উইন্ডো আসবে। তারপর তোমাদের যেটা করতে হবে, ফাইলে গিয়ে নিউ ফাইলে গিয়ে এমটি ফাইল দেখতে পাবা। এমটি ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করলে আর একটা উইন্ডো আসবে। এটা অবশ্য আরও ইজিলি করা যায়, এইখানে ক্লিক করলে একই কাজই হবে, যে এমটি ফাইল আসার পরে এটা হচ্ছে তোমার এডিটর। এইখানে আসলে তোমাদের কোডগুলা লিখতে হয়, ঠিক আছে? তো এইখানে দেখো নামটা লেখা আনটাইটেলড ওয়ান, এই নামটা চেঞ্জ করতে হবে। এটা আসলে সেভ অ্যাজে গিয়ে তুমি যেখানে সেভ করবা, ধরো ডেস্কটপে আমি রাখলাম। এখানে ধরো আমি একটা নাম দিলাম, ফার্স্ট নামে সেভ করবো, তাহলে .c, যেহেতু সি প্রোগ্রামিং করছো তুমি, .c দিয়ে সেভ করে নিতে হবে। দেখো নামটা চেঞ্জ হয়ে গেল। এইবার তুমি তোমার কোড লিখতে পারবা। তো এইখানে তোমার কোড লিখতে হবে। আমরা এটা দিয়ে করলাম যে আমরা যে ফাংশনগুলো লিখবো, যে ফাংশনগুলো বিভিন্ন কাজ করবে, এই ফাংশনগুলো লাইব্রেরি, এটা হ্যাশ ইনক্লুড দিয়ে দুইটা ব্র্যাকেটের মাঝখানে আমার লিখতে হয় stdio.h, এটা হচ্ছে লাইব্রেরিটার নাম। আমরা printf নামে একটা ফাংশন ইউজ করব, ওই ফাংশনটা আসলে আছে এই লাইব্রেরিটার মধ্যে। তারপরে এটার আসলে ফরম্যাটটা এরকম। অনেকে এইখানে ভয়েড দেয়, ভয়েড দিলে তোমার পরে আমি যে এখানে রিটার্ন 0 দিলাম, এটা দিতে হবে না। ভয়েড দিলে যদি ইন্টের জায়গায়, অর্থাৎ এইখানে তুমি ভয়েড লেখো, তার মানে কোনো রিটার্ন নাই, রিটার্ন তাহলে 0 দেওয়া যাবে না। আর যদি ইন্ট লেখো, ইন্টেজার একটা রিটার্ন করবে, তাহলে তুমি 0 বা অন্য একটা নাম্বার দিতে পারো। আমরা নর্মালি 0 দিই। তো এটা হচ্ছে ফরম্যাট। এরপরে এইখানে তোমার ফাংশন লিখতে হয়। এখন কি তুমি, ধর আমি করবো ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, তাহলে এই জন্য কী হবে, ওয়েলকাম টু সি প্রিন্ট করতে হবে স্ক্রিনে। তাহলে এটার জন্য আছে একটা printf নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটা, এটা হচ্ছে ফাংশনটার ফরম্যাট। তুমি যদি এই যে ব্র্যাকেট দুইটা কোটের মাঝে যদি তুমি যা লিখবা সেটাই সে প্রিন্ট করে দেবে। তো আমরা যদি এখানে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং কথাটা লিখি, তাহলে আমাদের এটা প্রিন্ট করবে। প্রিন্টের পর একটা আমরা ব্রেক দিব, অর্থাৎ এরপরে যা প্রিন্ট করবো তার নিচের লাইনে যত করে, এই জন্য এটাকে বলে নিউ লাইন, এটা হচ্ছে ব্রেক। হয়ে গেল আমাদের প্রোগ্রাম। এখন প্রোগ্রামটা কীভাবে রান করতে হয়, রান করার জন্য আমাদের ফার্স্টে বিল্ড করতে হয়। এই প্রোগ্রামটাকে 0 আর 1-এ কনভার্ট করতে হয়, এটাকে বলা হয় কম্পাইল করা। এটার জন্য এইখানে সাইনটা আছে বিল্ড ফাংশনে করে তুমি কম্পাইল করলা। এবার 0-1-এ কনভার্ট হয়ে গেছে, যে কারণ কম্পিউটার তো সবসময় তো আবার 0-1-কেই বুঝে। এখানে যা লিখছো এগুলো বিভিন্ন সংকেত দিয়ে 0-1-এ কনভার্ট করা আছে, সেইটাই আসলে প্রসেসর রিড করতে পারে। কম্পিউটার অলওয়েজ 0-1-কেই করতে পারে। তো 0-1-এ কনভার্ট হয়ে গেল। এরপর তুমি রান দিলা, রান হবে। এই যে দেখাইলো এখানে এই লেখাগুলো কিছু না, এটা এই যে প্রোগ্রাম 0 যে রিটার্ন করছে এগুলো দেখাইছে, আর এক্সিকিউশন কত টাইম লাগছে এগুলো দেখাইছে। তো এই যে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। তোমরা এইভাবে তোমাদের সকল প্রোগ্রামিং করতে। আর একটা জিনিস ক্লিয়ার করতে, তোমাদের বইগুলোতে অনেক আগের কম্পাইলার ইউজ করছে, এই জন্য ক্লিয়ার স্ক্রিন নামে একটা ফাংশন দেওয়া আছে, প্রথমে দেওয়া থাকে, আর প্রোগ্রামের লাস্টে অর্থাৎ রিটার্ন 0-এর আগে একটা ফাংশন লেখা থাকে, সেটা হচ্ছে গেটস।
গেটস নামে একটা ফাংশন। এটা আসলে ক্লিয়ার স্ক্রিনটাকে ক্লিয়ার করে আমাদের কালো স্ক্রিনটা আসছে, আর লাস্টে হচ্ছে যে তোমার লেখা, যে আমাদের ক্লিক করলাম লেখাটা ওই রকমই ছিল, অনেকক্ষণ ব্ল্যাক স্ক্রিনটা চলে যায় নাই। আর আগে কি হতো, আগের প্রোগ্রামে সে দেখাই চলে যেত, এই জন্য গেটস নামে ফাংশন ইউজ করতে ইনপুটের জন্য সে অপেক্ষা করতো। তো এই দুইটা জিনিস দেওয়া আছে। এই দুইটার লাইব্রেরিটা হচ্ছে তোমার কনিও ডট এইচ conio.h। তো এই তিনটা জিনিস তোমরা যখন প্রোগ্রামিং করবা কোড ব্লকসে তখন লাগবে না, এটা কিন্তু যখন কোনো কোড পরীক্ষার খাতায় লিখবে তখন এই তিনটা, প্রথমে এই ফাংশনটা লিখবে আর একদম লাস্টে এই ফাংশনটা লিখবে, অ্যাড করে দিবা আর এই হেডার ফাইলটা। তাছাড়া তোমরা নর্মালি যখন প্র্যাকটিস করবা এগুলো দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে তোমরা প্রোগ্রামিং স্টার্ট করে দাও, খুব ইজি, শিখেই তো গেলা। তাহলে যে কোনো কিছু তোমাদের বইয়ে যত কোড আছে সবই প্র্যাকটিস করতে পারবা, এভাবে করো। ওকে, গুড লাক।